মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাড়ির এই ক্রাইসিসের মধ্যে আমি চুপ করে বসে আছি, কিচ্ছু করতে পারছি না, আমার ভালো লাগছে না। আপনি আবার উত্তেজিত হচ্ছেন কেন? কে উত্তেজিত হব না? নিজে কিছুই পারছি না, আমি সবকিছু তোমার ঘাড়ে দিয়ে দিচ্ছি, যেন সব দায় তোমার। আমার জন্য তোমায় লাঞ্ছনা সহ্য করতে হচ্ছে, আমার স্ত্রীকে কটু কথা শুনতে হচ্ছে আমার জন্য। আমার ঘেন্না লাগছে, এই সিচুয়েশনের জন্য আমার নিজেকে ঘেন্না লাগছে দাদা। আর রাগ উঠছে পাগুলো এই জন্য। ছাড়ো তুমি, ছাড়ো। কি করছেন নাকি? কি করছেন? একদম করবেন না, একদম করবেন না এইভাবে, একদম না। আপনি বুঝতে পারেন না আমার কষ্ট হয়? একদম করবেন না, এরকম বলে দিচ্ছি। আর একটা কথা, সেটা ওই উকিলের সাথে আমার দেখা করার কথা ছিল না? দেখা করেছিলাম, দরকার নেই ওই উকিলের। কেন, কিছু হয়েছে? একটা দুষ্টু লোক আপনার নামে কি উল্টো পাল্টা কথা বলছিল জানেন আপনি? রেগে যাচ্ছ কেন? কি বলেছে? বলেছে আপনি নাকি ইচ্ছে করে কোম্পানির অবস্থা এরকম করেছেন। নিশ্চয়ই ঠিকই বলেছে। চুপ করুন আপনি, আপনি একদম চুপ করুন। ঠিকই বলেছে। আমি আপনাকে চিনি না? হ্যাঁ, আমি চিনি না আপনাকে। আমি আপনাকে খুব ভালো করে চিনি। হ্যাঁ, আপনি কি পারেন আর কি পারেন না। হিরো বাবু, এখন তো আমাদের ঘুরে দাঁড়ানোর লড়াইটা আবার শুরু করতে হবে। নিজের পায়ে উঠে দাঁড়াতে পারছি না, আমি আবার কি ঘুরে দাঁড়াবো রাধা? কে বলেছে আপনি পারবেন না? হ্যাঁ, কে বলেছে? আমি জানি আপনি পারবেন। আমি আপনাকে চিনি খুব ভালো করে, আপনি সব পারেন আর এটাও পারবেন। হাত ধরুন, হাতটা ধরুন। ঠিক আছে রাধা, আমি উফ, বললাম তো হিরো বাবু আপনাকে, হাতটা ধরুন, আমার হাতটা ধরুন, ধরুন ধরুন ধরুন, হাতটা ধরুন। এই তো হয়েছে, এবার আরেকটা পা। এই তো হচ্ছে হচ্ছে। পারছি না। কি বলছেন বলুন তো? পারছি না রাধা। আরে বাবা, মানুষ জন্মানোর পর মানুষের হাঁটতে 2 বছর সময় লাগে, আর আপনি একদিনে হাঁটতে চাইছেন। আজ 2 পা হাঁটলেন, কাল 4 পা হাঁটবেন, পরশু আপনি দৌড়ুন। আপনি কিন্তু অক্ষম নন, আপনি একদমই অক্ষম নন, এটা কিন্তু সবসময় মনে রাখবেন। যারা আপনাকে অক্ষম ভাবছে, যারা আপনাকে অক্ষম ভেবে তার সুযোগ নিচ্ছে, কাল আপনি তাদের সামনে দাঁড়াবেন, তাদের চোখে চোখ রেখে বলবেন যে আপনি অক্ষম নন। আর এই বাড়ির যা যা অবস্থা, এই বাড়ির যা পরিস্থিতি, সেটার জন্য আপনি কিন্তু দায়ী নন। বুঝেছেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমরা কারোর দয়ায় থাকবো না, আর এই সেন বাড়ি বিক্রিও হবে না। তাহলে কি হবে? এই বাড়ি ছেড়ে আমরা গাছতলায় গিয়ে দাঁড়াবো? গাছতলাকে একদিন প্রাসাদ বানিয়েছিলাম আমি, আবার এই মেয়ে আমাদের সেই গাছতলায় নিয়ে গিয়ে দাঁড় করাতে চাইছে। ও কি বললো সেসব কথা আমি শুনি। ও কোনো ধর্তব্যের মধ্যেই পড়ে না। মানে কি বলছো কি তুমি ঠাকুরপো? ভুলে যেও না আমি এই বাড়ির বড় বউ। না, তুমি এই বাড়ির বউ নও, তুমি বাড়ির ওপর কালো ছায়া।
বলছো কি মণিমা? কি বলছো তুমি? মানছি বাড়ির এই অবস্থা, সবাই সব দিক থেকে কামড়ানোর চক করছে, তাই বলে তোমরা সবাই হিরো বাবুর দেওয়া সিঁদুরকে অস্বীকার করবে? মণিমা, একদিন তো তুমিও এই বাড়িতে বউ হয়ে এসেছিলে, নিজের বাপের বাড়ি ছেড়ে এই বাড়িতে এসে এই বাড়িকে আপন করে নিয়েছিলে, নিজের সবটুকু দিয়ে সেন বাড়িকে গড়েছিলে তুমি। তোমাকেও তো সুযোগ দেওয়া হয়েছিল, যদি তোমাকে সুযোগ দেওয়া হয় তাহলে আমাকে কেন সুযোগ দেওয়া হবে না বলো তো? কেন তোমরা আমার উপর ভরসা করতে পারছো না? কেন? তুমি কার সঙ্গে কার তুলনা করছো রাধা? কারণ তুমি পারবে না। মুখে বউ বললেই বউ হওয়া যায় না, বউ হতে গেলে অনেকগুলো দায়িত্ব নিতে হয়, পালন করতে হয় সেগুলো। আদির বউ হয়ে তুমি কি কি দায়িত্ব পালন করেছো এই বাড়িটাকে শেষ করে দেওয়া ছাড়া? করে দেখাবো, এই বাড়ি ফিরিয়ে দেবো আমি। এই বাড়ির বড় বউ হয়ে কথা দিচ্ছি, হয় এই বাড়ির কাগজপত্র ফিরিয়ে আনবো, নইলে ডিভোর্সের কাগজে সই করে দেবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এসব কি হচ্ছে অষ্টমী? আপনি উজ্জয়িনীর অবস্থা কেন করেছেন? আমি আবার কি করলাম? আমি তো সকাল থেকে উঠতেই পারছি না, মাটিতে পাই ফেলতে পারছি না। তাহলে উজ্জয়িনীর এরকম অবস্থা হলো কি করে? না, আপনি নিজে একবার তাকিয়ে দেখুন না উজ্জয়িনীর দিকে। আর আপনি ঘুমটা দিয়ে আছেন কেন বলুন তো? সরান ঘুমটাটা। আয়ুষ্মান বাবু, আজ যে আমাদের কাল রাত্রি, আজ রাতে তো আমরা দুজনের মুখ দেখতে পারবো না। একদম নাটক করবে না অষ্টমী। তুমি কি ভেবেছিলে তুমি পার পেয়ে যাবে? আমাকে নাস্তা নাবদ করে এখানে পায়ে ব্যান্ডেজ বেঁধে কাল রাতে নাটক করা হচ্ছে। খোলো এই ঘুমটা, খোলো। নিজের লিমিটে থাকো উজ্জয়িনী, লিমিট ক্রস করুন। সাব্বাস, ঠিক দিয়েছে একেবারে। এই, তুমি একটা বাইরের মেয়ে হয়ে এত বড় বড় কথা বলো কি করে? উজ্জয়িনীর এই অবস্থা কেন করলে তুমি? তখন থেকে আপনারা আমাকে এইভাবে কেন চার্জ করছেন বলুন তো? এই যে আপনি তো এখানেই দাঁড়িয়ে আছেন, দেখুন না আমার পাটা কিভাবে পুড়ে গেছে। আপনাকে রিকোয়েস্ট করছি, দয়া করে ঘুমটাটা খুলুন। আপনার সঙ্গে আমার কথা আছে, আর এইভাবে তো কথা বলা যায় না, অস্বস্তি হচ্ছে আমার। তাহলে এখন আর কথা না বলাই ভালো, রাত হয়ে গেছে, ঘরে গিয়ে সবাই ঘুমিয়ে পড়। না না, তা বললে তো হবে না। আমি যতক্ষণ না অষ্টমীর সাথে কথা বলছি আমি এখানে দাঁড়িয়ে থাকবো। দেখুন, আপনি বুঝতে পারছেন, আপনি সকাল থেকে একটার পর একটা কাণ্ড ঘটিয়ে চলেছেন, তারপর উজ্জয়িনীর এই অবস্থা করলেন। না, আপনি এসব করে কি পাচ্ছেন আমাকে বলবেন? সবার মতো আপনিও আমাকে ভুল বুঝলেন আয়ুষ্মান বাবু। আপনি তো নিজে দেখেছেন আমার পায়ের কি অবস্থা, তাও আপনি আমাকে ভুল বুঝছেন। আচ্ছা, আপনি নিজেই ভেবে দেখুন না আমি এসব করব কি করে? আপনি তো অন্তত জানেন যে আমার পায়ের কি অবস্থা। আপনি তো নিজেই আমার পায়ে ব্যান্ডেজ করে দিয়েছেন। আপনি এবার বলুন, এই পা নিয়ে আমি কখনো বাইরে যেতে পারি? বাইরে কি হয়েছে কি না হয়েছে আমি সত্যি কিছু জানি না। এই অষ্টমী, তোমার এসব নাটক না? বৌমা, তুমি মিছিমিছি অষ্টমীর উপর দোষ দিচ্ছ। ওর পায়ের এই অবস্থা, ও তো বিছানায় ছেড়ে উঠতেই পারছে না। ও তো এতক্ষণ আমার সঙ্গে ছিল। আমার তো মনে হয় এটা উজ্জয়িনীর কারসাজি। ও বাড়ির সবাইকে নাচিয়ে অষ্টমীর উপর দোষ দিচ্ছে। মানে আপনি কি বলতে চাইছেন? আমি নিজেই নিজের গায়ে? হ্যাঁ,
তুমি নিজেই নিজের গায়ে ময়দা ঢেলেছো আর এখানে এসে নাটক করছো, যাতে আয়ুষ্মান আর অষ্টমীর কাল রাত্রিটা ভেঙে যায়। আর তার ফল ভোগ করবে তো আমার এই দাদু ভাই। এতে তো অমঙ্গল ওরই হবে, তাই না? দাদু ভাই, তুই এখন এখান থেকে যা তো, তুই আর এ ঘরে এখন আসিস না। হ্যাঁ বাবা, নিজের বিপদ আর নিজে ডেকে আনিস না, যা ঘরে যা। তোমাদের সবার নাটক দেখা শেষ হয়েছে, এবার যে যার কাজে যাও, যাও। তুমি অত সহজ মেয়ে নও অষ্টমী। যা দেখছি সবটাই সত্যি বলে মানতে পারছি না আমি। তুমি যতই ফাঁক গলে ঢোকার চেষ্টা করো, আমিও তোমাকে চোখে চোখে রাখছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি জানি না তুমি আমাকে দিয়ে কি করাতে চাইছো। মনে হচ্ছে স্রোতের সাথে ভেসে চলেছি, অদৃশ্য একটা বাঁধনে বাধা পড়ছি। আয়ুষ্মান বাবু, যে মানুষটা দুদিন আগে অবধি আমার কাছে অচেনা ছিলেন, আজ অদ্ভুতভাবে তার প্রতি বড্ড বেশি অধিকার বোধ করছি। একমাত্র তুমিই জানো বৌরানী, আমি কি মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। তাই তুমি দেখো, আয়ুষ্মান বাবু যেন আমায় বোঝেন, আমায় ভুল বুঝে যেন দূরে সরিয়ে না দেন। এই পরীক্ষায় তুমি আমার সহায় হও। কি রে দাদা, তুই এখানে? এখানে মানে সকালবেলা কোথায় যাবো আমি? আরে ঠাম্মা তোকে ডাকছে তো অনেকক্ষণ ধরে, তুই যাসনি? ঠাম্মা ডাকছে? কোথায় ডাকছে ঠাম্মা? ঠাকুরতলা নে, তোকে অনেকক্ষণ ধরে ডাকছে, অপেক্ষা করছে, তুই যা। ওই ঠাম্মা তো কিছু বললো না। অবশ্য ঠাম্মার সাথে সকালবেলা দেখাও হয়নি। ঠিক আছে, আমি দেখছি, দাঁড়া কি বলছি শুনে আসছি। তোকে যে আমি নির্বাচন করেছি রে, আমি তোর সহায় হব অষ্টমী। হেঁটে চলে এলেন? কালকে রাত্রে তো মাটিতে পা ফেলতে পারছিলেন না, এলেন কি করে এই অবধি? এই রে, ব্যথার কথাটা তো মাথাতেই ছিল না। ব্যথা ছিল, কাল রাতে ছিল, আজকে নেই। এইটা আপনার বাড়ি, এখানে আপনার পরিবারের লোকজন আছে, আপনার বন্ধুরা আছে, কিন্তু আমার তো এখানে আপনি ছাড়া কেউ নেই। আপনি আমার একমাত্র কাছের মানুষ, তাই আপনি আমার পায়ে ওষুধটা লাগিয়েছেন বলেই সেটা একেবারে ম্যাজিকের মতো কাজ করেছে। আপনি ভুলে গেছেন না যে আমিও আপনাকে বন্ধু মনে করেছিলাম, খুব ভালো একজন আপন বন্ধু মনে করেছিলাম, কিন্তু আপনি বন্ধুত্বের মর্যাদা রাখতে পারেননি অষ্টমী। যখন পুকুরে ক্লোরিন বা ব্লিচিং পাউডার দেওয়া হয় তখন পুকুরের জলটা খুব ঘোলাটে হয়ে যায়, কিন্তু তারপরেই কিন্তু আবার পুরো জল পরিষ্কার হয়ে যায়। কি কি বলতে চাইছেন, মানে কথাটার মানেটা কি বুঝলাম না। আমি আপনাকে এটাই বোঝাতে চাইছি যে এখন পরিস্থিতিটা ঘোলাটে হয়ে আছে। পরিস্থিতিটা থিতিয়ে গেলে দেখবেন যে আমি আপনার বন্ধুত্বের অমর্যাদা করি। যাই হোক, ঠাম্মা কোথায় বলুন? ঠাম্মির সাথে কথা ছিল আমার, জানেন কোথায়? আমি এখানে থাকলে তবে তো আমায় দেখবি দাদু ভাই। এখানে থাকলে মানে? আরে আমি তো এখানে ছিলামই না, আমি আমার নিজের ঘরে ছিলাম। আর তুই তোর নতুন বউকে দেখার অজুহাত বানালি এই বুড়িকে। আমি কি উল্টোপাল্টা কথা বলছো? আমি তো আবারও বলছি, আমি কিন্তু স্ত্রী হিসেবে অষ্টমীকে কোনোদিনও মেনে নিতে পারবো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন।
আর সুস্মিতা দুজনই গানের মানুষ, ছোটবেলা থেকে গান গাইছো? একদম। মা মিউজিক টিচার, তো বলতে গেলে আমার গানের হাতে করি মায়ের পেট থেকেই হয়ে গেছিল। আমার মা, দিদুন, মামা, মানে মাসি সবাই, সবাই। আমার বাবাও আগে থিয়েটার করতেন। হ্যাঁ, তো কিন্তু তারপরে কাজের সূত্রে তারপরে তো আর করা হয় না। কে বড় কে ছোট? আমি বড়। কত বড়? 2 বছরের। আচ্ছা, ছোটবেলাটা কিরকম কেটেছে দুই বোনের? ভীষণ ভালো কেটেছে। সবার আগে আমি বলি ও ভীষণ দুষ্টু ছিল, মানে ছোটবেলা থেকেই। আর যত ওই খুনসুটি বাজে বুদ্ধিগুলো ডানপিটে ছিলাম, ওটা হচ্ছে ও ছিল। আর আমি বাবা আমার মানে এরকম অনেক হচ্ছে স্কেল ভেঙেও গেছে আমার পিঠে মেরে, কিন্তু তাও আমি শোধরাইনি। বাবা মা যদি ওকে মারে, ও এসে আমাকে মারতো। আমার মা হচ্ছে সারা জীবন দিতে হবে, কিছু করার নেই। বোন কোথায় যাচ্ছিস, বোন কি হয়েছে, মানে আমি যতটা ভয় মা বাবাকে না পাই, আমি ওকে বেশি ভয় পাই। 2 বছরের হতে পারে ডিফারেন্স, বাট ওর ভালো মন্দ ওকে ঘিরেই কিন্তু আমার পুরো জীবনটা আর কি। আমি এরকম ভাবেই ভাবি ওর ব্যাপারে। আমি আবার রেগে গেলে ঝগড়ার সময় ও আমাকে আবার ঘুষ দেয়, কোনো গিফট। বোন এনে আমি তো খুব সুন্দর করে রেগে থাকি অনেকক্ষণ ধরে। দেখছি বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, একই বছরে হয়েছে। ওর ফেব্রুয়ারিতে, লাস্ট ইয়ার মানে 2023-তে। ওর ফেব্রুয়ারিতে হয়েছে, আমার নভেম্বরে হয়েছে। বিয়ে হয়ে কত দূর চলে গেছে একে অপরের থেকে? ও কাছাকাছি, ও টলিগঞ্জ জাস্ট বাজরনি, আমি বাজরনি, আর ও চলে এসেছি রাজারহাট, অনেকটা দূর। কিন্তু ওই যখন শো হয় তখন হয় ও আমার বাড়ি চলে আসে বা আমি এখানে চলে আসি, মানে আমরা একসাথে রেডি জার্নি করি একসাথে, আলাদা আলাদা হয় না কিছু। লাভ ম্যারেজ করেছো না অ্যারেঞ্জ ম্যারেজ? আমি জানি না ওর লাভ কবে শুরু হয়েছে, আমাকে ভয়তে বলেইনি। আমার বর এখন কি বল, আর কমন ফ্রেন্ড, খুব ভালো হয়। অঙ্কিত খুব ভালো, অঙ্কিত খুব ভালো। যেদিন থেকে জানতে পেরেছে অঙ্কিত আর আমার রিলেশনশিপের কথা, ওর কাছে সব থেকে বড় দুশমন হচ্ছে অঙ্কিত। তারপরে বিয়ে যখন হলো, এখন তো মেনে নিতেই হবে, কিছু করারই নেই। দিদিও কি লাভ ম্যারেজ? হ্যাঁ, লাভ ম্যারেজ। ওর বড় সিঙ্গার। তো সংসার সামলে গানের প্রফেশন, এটা অসুবিধা হচ্ছে না? না, আমার তো হচ্ছে না। আমারও হচ্ছে না, মানে হচ্ছে না তার একটাই রিজন। এক হচ্ছে আমার হাজবেন্ড খুব বেশি সাপোর্টিভ, এন্ড আমার ইনলস। আগে সোলো করতাম, রিসেন্ট তারপরে 2017-এ আমরা আমাদের একটা গ্রুপ ফর্ম করি। আমাদের ব্যান্ডের নাম ইন্ডিসিস। দেশের মধ্যে জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। তোমরা কাজটা শিখলে কি করে? আমরা হচ্ছে বাবার থেকে যা হচ্ছে শিখেছি, হাতের কারিগরি থেকে আমরা সব পারি। বিজনেস তো পুরোই শেষ হয়ে গিয়েছিল, মানে আমার মনে আছে আমি মাকে, মানে রিয়াকে, বাবাকে বলতাম না আমরা অতটাও তখন, যে আমাদের কি দোকান কোনোদিন হবে না, আমাদের কি ব্যবসা কোনোদিন ফিরে আসবে না। কারণ আমার মা জিনিসটাকে ঘর চালানোর জন্য মা ক্লাউড কিচেন খোলে, তো সেটাও খুব একটা হলো না। আমরা বসিরহাটে রেস্টুরেন্ট খোলার চেষ্টা করলাম, ওটাও বন্ধ হয়ে গেল। তো তারপর ঠিক হলো আমাদের একটা দোকান ঘর ছিল, ঠিক আছে, মানে ছোট্ট একটা শপ ছিল। মানে যদি আমি কম্পেয়ার করি আমাদের যে মেগা শোরুমটা ছিল যেটা বন্ধ হয়ে গেছে, তো আমরা ভাবলাম যে আমাদের যে স্মল ক্যাপিটালটা ছিল, মা নিজে সব গয়না গায়ের মানে সবই বিক্রি করে দিয়েছিল, মানে জাস্ট ফ্যামিলিটাকে বাঁচাবে বলে। কিছুটা ফান্ড আসেন সেইটা দিয়ে স্টার্ট করতে পারি, কারণ একটা বিজনেসে যদি স্টার্ট না হয় রোলিং আসবে না বিজনেসে। কিন্তু আমার বাবা সামহাও একটু ভয় পেতো যে খুলবো, মানে আদৌ কাস্টমার আসবে বা ট্রাস্ট করতে পারবে কিনা বা এগোবে কিনা। কিন্তু মানে একটা হয় না যে ছিল, যে জোর ছিল মন থেকে
যে করবো। এবং আমরা লাস্ট ইয়ার 5th মে অফিসিয়ালি জিসি মজুমদার অ্যান্ড সন জুয়েলার্সের নিউ আউটলেট খুলেছি এবং উইদিন 1 ইয়ার আমরা অল ওভার ইন্ডিয়াতে বিগ সাপ্লায়ার, ইন্টারন্যাশনাল কাস্টমার্সও আমাদের আছে থ্রু মেনি কান্ট্রিজ, জাপান, USA, ইউরোপেরও প্রচুর কান্ট্রি, জার্মানি, নেদারল্যান্ড। বাবা কি এখন দোকান সামনে? হ্যাঁ, কারখানাটা বাবা দেখে, কারণ কলকাতাতে আমরা হাবড়াতেই সবটা মেনটেন করি এবং অনলাইন ডিপার্টমেন্টটা পুরোটাই আমরা মেনটেন করি। বাট বাবা ট্রাস্ট করে আমাদের কাছে ছেড়েছে যে না একটা গোল্ড আমরা অনলাইনে শিপ করাবো, এটাই হচ্ছে একটা বিগ মানে একটা ব্যাপার। কিন্তু আমরা সেই ট্রাস্টটা বাবারও জয় করতে পেরেছি এবং কাস্টমারদেরও 1 ইয়ার ধরে করেছি। তোমাকে একটু রিকোয়েস্ট করবো, তুমি যদি এখানে আসো তোমাকে একটু কটা আমাদের ভ্যারাইটি দেখাবো। এটা হচ্ছে এস নেকলেস, এটা মাত্র 440 গ্রামে চলে আসবে আর এটা বর্তমান দাম 12,000 টাকা মাত্র। তারপর আমাদের মায়েরই একটা অ্যাসেট ছিল, এটা হচ্ছে সোনার চিরুনি। এটা আমাদের জিসি মজুমদার অ্যান্ড সন জুয়েলার্সই হচ্ছে বর্তমানে খুব সেল করছে। এটা হচ্ছে গোল্ডের কোম, মানে এটা মাথায় হচ্ছে জাস্ট খোপার পিছনে হচ্ছে দিতে হবে, মানে এতটা হচ্ছে সুন্দর, মানে দেখো এতটা বিউটিফুল, জাস্ট মাথার খোপায় হচ্ছে লাগালে আমরা অ্যান্টিক কাজটা খুব তুলে ধরছি, কারণ এখন খুব একটা কেউ পছন্দ করে না, পাওয়াও যায় না, বাট আমাদের কাছে সব রকমের অ্যান্টিক ওল্ড কালেকশন পাবে, ভিনটেজ। তারপর আমি আরেকটা জিনিস দেখাবো, এটা হচ্ছে একদম লাইট ওয়েট, এটা লকেটটা খালি জাস্ট লকেট, মাত্র 6 থেকে 7,000। এটা হচ্ছে মহারাষ্ট্রিয়ান কালেকশন, এটা বেসিক্যালি কোনকি ঠুসি যেটা বলে। তো এইটাও আমরা নিয়ে এসেছি যে তোমাদের বাজেট নেই, যখনই কাউকে বলি যে তুমি জাস্ট 5 থেকে 7,000 ইনভেস্ট করো ভাই, তোমার গলা আমরা ঘুরিয়ে দেবো। তো এই হচ্ছে সেই ডিজাইন। তারপর পালার যেটা হচ্ছে মানে বাবা মেনলি ফেমাস, এই যে আমাদের লাইট ওয়েটের হচ্ছে বালা, একদম মোটা চওড়া হচ্ছে বালা, মানে এটা জাস্ট হচ্ছে তোমার হচ্ছে 9 গ্রাম, মানে জাস্ট দেখে মনে হচ্ছে অনেকটা, দেখে মনে হচ্ছে অনেকটা। তারপরে যে হাফ কান, আগেকার দিনে কি হতো সব ফুল কান করতো, কিন্তু তোমার অতটাও বাজেট নেই, 35 থেকে 40,000 ইনভেস্ট করো, এরকম জিনিস পেয়ে যাবে। তারপর আরেকটা ভাইরাল হওয়ার শাখা বিস্কুট শাখা, আমার নাম দেওয়া বিস্কুট শাখা এটা। তারপর এটা হচ্ছে চাঁদের হচ্ছে কানের রিসলেট, এটা হচ্ছে মাত্র হচ্ছে 4 থেকে 5 গ্রাম, ছেলেদের জন্য হতে পারে। সবাই বলে যে সাধ্যের মধ্যে একটু স্বপ্ন পূরণ করতে চাই, সোনাও পড়তে ইচ্ছে করে, আর সোনার দোকানে ঢুকছি ভয় লাগছে যে কি পাবো না পাবো, অনেকেই আছে। আমি তাদের বলবো যে এইগুলো করুন না, এত স্টাইলিশ, এগুলো কেউ বলবেও না যে এগুলো হচ্ছে এতটা লাইট ওয়েট, পুরো গলা কভার হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের কালেকশন জিসি মজুমদার অ্যান্ড সন্স জুয়েলার্স। ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো, সোনার মেয়ে সোনার চুড়ি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কাল আমার ওই ঘরে শোবার কথা ছিল, কিন্তু আমি ওই ঘরে শুইনি। আমি আমার ছেলেবেলার ঘরে, মানে যে ঘরে আমি ছোট থেকে বড় হয়েছি, সেই ঘরে শুয়েছিলাম। কেন জানি না আমার মনে হচ্ছে আমি টার্গেট ছিলাম, আর আমি ওখানে ছিলাম না বলে ছুরিটা ওর গায়ে পড়েছে। তাই নাকি? তার মানে আপনি বলছেন টার্গেট আপনি ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে ঘর পরিবর্তন করার ফলে ভাস্কর বাবুর ওপর অ্যাটাকটা হয়, তাই তো ভাস্কর বাবু? তোমার কি মনে হচ্ছে? সাধুদা, আমার মাথায় তো অনেকগুলো কথাই আসছে, তবে কিছু বলার আগে আমার মনে হয় তদন্তের আরো গভীরে যাওয়ার প্রয়োজন আছে। আরে শাস্ত্রী মশাই, নমস্কার। তা আপনি কোথায় ছিলেন বলুন তো যখন ঘটনাটা ঘটেছিল? আমি তখন ঠাকুর ঘরেই ছিলাম, মায়ের সাধনা করছিলাম। হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে আমি ছুটে আসি। ছুটে এসে দেখলাম এই অবস্থা। আমি একবার ত্রিলোক সুন্দরীর সাথে কথা বলতে চাই। কি বলতে চাইছেন আপনি? ত্রিলোক সুন্দরীর সঙ্গে কথা বলতে চাইছেন মানে? কেন আপনি ত্রিলোক সুন্দরীর সঙ্গে কথা বলতে চাইছেন? কি বলতে চাইছেন আপনি? আপনার সঙ্গে কথা বলবে না, তার কারণ ও মায়ের সাধনা করে, মা ওর ওপরে ভর করে।
মা আসেন ওর মধ্যে দিয়ে। কেন আপনি টের পাননি? আপনার সম্বন্ধে নিখুঁত বলে দেয়নি যে আপনি অন্তঃসত্ত্বা? কাউকে অন্তঃসত্ত্বা বলে দেওয়ার জন্য কালী মাতাকে আপনাদের মতো পাপীদের মধ্যে অবতীর্ণ হতে হবে না। সেটা অনেকভাবেই বলা যায়। এক, কমন সেন্স। দুই, তীক্ষ্ণ অবজারভেশন পাওয়ার বা পর্যবেক্ষণ শক্তি যেটাকে বলে। আর তিন, প্রায়র কোনো ইনফরমেশন থাকলে। এই তিন ভাবেই বলা যেতে পারে। যাই হোক, সেটা আপনারা বুঝবেন না। আমি ওনার সাথে কথা বলতে চাই। না, আমি কথা বলতে দেব না। কিন্তু কেন? আপনি বোধহয় ভুলে যাচ্ছেন কালকে এখানে একজনকে খুন করতে যাওয়া হয়েছিল। কাকুলি দেবী, সেটাই কিন্তু প্রশ্ন। সেটাই প্রশ্ন, আদৌ খুন করতে যাওয়া হয়েছিল নাকি যাওয়াই হয়নি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই বড় কষ্টে আছিস, বড় যন্ত্রণায় আছিস। তোর মাথায় ছাদ নেই, তোর পায়ের নিচে জমি নেই। তুই বিতাড়িত, তুই বিতাড়িত, তুই বিতাড়িত। তোর বড় কষ্ট, বড় যন্ত্রণা। আয় আয়, আমার স্মরণে আয়। আয়, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তোর মাথায় ব্যথা হয় না? আমি জানি তো, হ্যাঁ আমি জানি। তাই বলছি, এখনো সময় আছে। অবিশ্বাস করিস না, অবিশ্বাস করিস না। ওরে অবিশ্বাসী, অবিশ্বাস করিস না। আমার ভক্ত হয়ে যা, আমার ভক্ত হয়ে যা। Shut up! Don't shut up! Don't shut up! জগদ্ধাত্রী, এটা নিচে বাগানের পাশে পাওয়া গেছে। কি এটা? এটা একটা ধারালো অস্ত্র, তাতে রক্ত লেগে আছে। আচ্ছা, এটা দিয়ে কি আঘাত করা হয়েছে? রক্ত তো লেগে আছে। সাধুদা, কি এটা ফরেন্সিকে পাঠানো দরকার। দেখতে হবে যে ভাস্কর বাবুর রক্তের সাথে এখানে লেগে থাকা রক্তের মিল আছে কিনা। নন্দী স্যার, এটাকে নিয়ে ফরেন্সিকে পাঠাও আর্জেন্টলি। আর তুমি আর চিরঞ্জিত ওখানে চলে যাও অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল। আমার কিন্তু রিপোর্ট চাই। ওকে স্যার। কেন? এক্সকিউজ মি, আপনারা সবাই এখন যে যার ঘরে যেতে পারেন। আমি একটু কাকুলি দেবীর সঙ্গে কথা বলতে চাই। দত্তাত্রেয়, নদিয়া চিরঞ্জিতকে পাঠিয়েছি। কাকুলি দেবী বলুন। ত্রিলোক সুন্দরী এখানে কতদিন আছে আপনি জানেন? না। ত্রিলোক সুন্দরী নামে যে কেউ এই বাড়িতে আছে সেটা জানতেন আপনি? অনেকদিন আগেই শুনেছি ওনার কথা, তবে চাক্ষুষ দেখেনি। এইবার প্রথম দেখলাম। তবে হ্যাঁ, ওনার কর্মকাণ্ডের সম্বন্ধে আমি ওয়াকিবহাল। কেন বলুন তো হঠাৎ এই কথা জিজ্ঞেস করছেন? আপনার সঙ্গে কি কোনো তথ্য মিলে গেছে নাকি? মানে আপনার কি সত্যি মাথার উপর ছাদ নেই? আপনি কি বিতাড়িত?
আপনার কি সত্যি মাথায় ব্যথা করে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কাল আমার ওই ঘরে শোবার কথা ছিল, কিন্তু আমি ওই ঘরে শুইনি। আমি আমার ছেলেবেলার ঘরে, মানে যে ঘরে আমি ছোট থেকে বড় হয়েছি, সেই ঘরে শুয়েছিলাম। কেন জানি না আমার মনে হচ্ছে আমি টার্গেট ছিলাম, আর আমি ওখানে ছিলাম না বলে ছুরিটা ওর গায়ে পড়েছে। তাই নাকি? তার মানে আপনি বলছেন টার্গেট আপনি ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে ঘর পরিবর্তন করার ফলে ভাস্কর বাবুর ওপর অ্যাটাকটা হয়, তাই তো ভাস্কর বাবু? তোমার কি মনে হচ্ছে? সাধুদা, আমার মাথায় তো অনেকগুলো কথাই আসছে, তবে কিছু বলার আগে আমার মনে হয় তদন্তের আরো গভীরে যাওয়ার প্রয়োজন আছে। আরে শাস্ত্রী মশাই, নমস্কার। তা আপনি কোথায় ছিলেন বলুন তো যখন ঘটনাটা ঘটেছিল? আমি তখন ঠাকুর ঘরেই ছিলাম, মায়ের সাধনা করছিলাম। হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে আমি ছুটে আসি। ছুটে এসে দেখলাম এই অবস্থা। আমি একবার ত্রিলোক সুন্দরীর সাথে কথা বলতে চাই। কি বলতে চাইছেন আপনি? ত্রিলোক সুন্দরীর সঙ্গে কথা বলতে চাইছেন মানে? কেন আপনি ত্রিলোক সুন্দরীর সঙ্গে কথা বলতে চাইছেন? কি বলতে চাইছেন আপনি? আপনার সঙ্গে কথা বলবে না, তার কারণ ও মায়ের সাধনা করে, মা ওর ওপরে ভর করে। মা আসেন ওর মধ্যে দিয়ে। কেন আপনি টের পাননি? আপনার সম্বন্ধে নিখুঁত বলে দেয়নি যে আপনি অন্তঃসত্ত্বা? কাউকে অন্তঃসত্ত্বা বলে দেওয়ার জন্য কালী মাতাকে আপনাদের মতো পাপীদের মধ্যে অবতীর্ণ হতে হবে না। সেটা অনেকভাবেই বলা যায়। এক, কমন সেন্স। দুই, তীক্ষ্ণ অবজারভেশন পাওয়ার বা পর্যবেক্ষণ শক্তি যেটাকে বলে। আর তিন, প্রায়র কোনো ইনফরমেশন থাকলে। এই তিন ভাবেই বলা যেতে পারে। যাই হোক, সেটা আপনারা বুঝবেন না। আমি ওনার সাথে কথা বলতে চাই। না, আমি কথা বলতে দেব না। কিন্তু কেন? আপনি বোধহয় ভুলে যাচ্ছেন কালকে এখানে একজনকে খুন করতে যাওয়া হয়েছিল। কাকুলি দেবী, সেটাই কিন্তু প্রশ্ন। সেটাই প্রশ্ন, আদৌ খুন করতে যাওয়া হয়েছিল নাকি যাওয়াই হয়নি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই বড় কষ্টে আছিস, বড় যন্ত্রণায় আছিস। তোর মাথায় ছাদ নেই, তোর পায়ের নিচে জমি নেই, তুই বিতাড়িত, তুই বিতাড়িত, তুই বিতাড়িত। তোর বড় কষ্ট, বড় যন্ত্রণা। আয় আয় আমার স্মরণে আয়, আয়। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তোর মাথায় ব্যথা হয় না? আমি জানি তো, হ্যাঁ
আমি জানি, তাই বলছি এখনো সময় আছে। অবিশ্বাস করিস না, অবিশ্বাস করিস না, ওরে অবিশ্বাসী, অবিশ্বাস করিস না। আমার ভক্ত হয়ে যা, আমার ভক্ত হয়ে যা। Shut up! Don't shut up! Don't shut up! জগদ্ধাত্রী, এটা নিচে বাগানের পাশে পাওয়া গেছে। কি এটা? এটা একটা ধারালো অস্ত্র, তাতে রক্ত লেগে আছে। আচ্ছা, এটা দিয়ে কি আঘাত করা হয়েছে? রক্ত তো লেগে আছে। সাধুদা, কি এটা ফরেন্সিকে পাঠানো দরকার। দেখতে হবে যে ভাস্কর বাবুর রক্তের সাথে এখানে লেগে থাকা রক্তের মিল আছে কিনা। নন্দী স্যার, এটাকে নিয়ে ফরেন্সিকে পাঠাও আর্জেন্টলি। আর তুমি আর চিরঞ্জিত ওখানে চলে যাও অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল। আমার কিন্তু রিপোর্ট চাই। ওকে স্যার। কেন? এক্সকিউজ মি, আপনারা সবাই এখন যে যার ঘরে যেতে পারেন। আমি একটু কাকুলি দেবীর সঙ্গে কথা বলতে চাই। দত্তাত্রেয়, নদিয়া চিরঞ্জিতকে পাঠিয়েছি। কাকুলি দেবী বলুন। ত্রিলোক সুন্দরী এখানে কতদিন আছে আপনি জানেন? না। ত্রিলোক সুন্দরী নামে যে কেউ এই বাড়িতে আছে সেটা জানতেন আপনি? অনেকদিন আগেই শুনেছি ওনার কথা, তবে চাক্ষুষ দেখিনি, এইবার প্রথম দেখলাম। তবে হ্যাঁ, ওনার কর্মকাণ্ডের সম্বন্ধে আমি ওয়াকিবহাল। কেন বলুন তো হঠাৎ এই কথা জিজ্ঞেস করছেন? আপনার সঙ্গে কি কোনো তথ্য মিলে গেছে নাকি? মানে আপনার কি সত্যি মাথার উপর ছাদ নেই? আপনি কি বিতাড়িত? আপনার কি সত্যি মাথায় ব্যথা করে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জানতে হবে এই ফোনটা কে করছে, অন্য কেউ নাকি স্বয়ং যোগমায়া? আপনি আরেকবার ফোন করে দেখুন তো ম্যাডাম, আরেকবার ফোন করুন। হ্যাঁ দেখছি। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচ অফ আছে। সুইচ অফ বলছে, কিন্তু সুইচ অফ হলে তো ট্র্যাক করতেই পারবে না, ট্র্যাক করা মুশকিল আছে। সুইচ তো অন করবে, সুইচ অন করবে। আর এই ফোনটা যার, তার পেছনে ফেউয়ের মতো লোক লাগিয়ে দাও ড্যাড। ডোন্ট ওয়ারি, চলো বেরোনো যাক। গায়ত্রী দেবী, আসুন আমার সঙ্গে। না না না, একটা ব্যাপার কি ডক্টর মুখার্জি? ইয়েস স্যার। আপনার পেশেন্ট কেমন আছে? আজই রিসার্চ করিয়ে নিয়ে যাচ্ছি, আর যা যা ডিউস ছিল আপনাদের আমি সবটা ক্লিয়ার করে দিয়েছি। হ্যাঁ, এটা কিন্তু কোনো প্রয়োজন ছিল না। না স্যার, আর যতই হোক আমি জানি এটা আপনাদের ব্যবসা, মানুষ সেবা করা তো আমার ধর্ম। আসি স্যার। চলো। এক মিনিট ডক্টর মুখার্জি, আপনার পেশেন্টকে তো দেখা হলো না।
রাজেশ্বর বাবু আবার কল করেছে। মানে আবার ফোন এসছে। ফোনটা ধরুন না। আহা, ফোনটা ধরুন না আপনি। হ্যালো হ্যালো যোগমায়া, যোগমায়া হ্যালো 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 বলছি হ্যালো হ্যালো যোগমায়া, যোগমায়া হ্যালো, যোগমায়া যোগমায়া হ্যালো 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 যোগমায়া, যোগমায়া হ্যালো, যোগমায়া যোগমায়া। কি হলো বলুন তো? আমার তো মনে হয় কেউ ভয় দেখাচ্ছে, পেছন থেকে খেলার চেষ্টা করছে। আর যদি যোগমায়া হয়? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি কি বলছি তুমি বুঝতে পারছো তো? তাহলেই হবে। শোনো, তোমাকে কিন্তু আমায় তোমার নাম বলতে হবে, তোমার পরিচয় বলতে হবে, তোমাকে আমায় বলতে হবে তোমার সাথে কি হয়েছিল। কি হয়েছিল তোমার সাথে? শুনতে পাচ্ছ? কি কি হয়েছিল তোমার সাথে? ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি আছি তোমার সাথে। হ্যাঁ, আমি আছি তোমার সাথে। তুমি আমাকে বলো, তুমি বলো তোমার সাথে কি হয়েছিল। ইনজেকশনের এফেক্ট এখনো কাটেনি। দিদি, এই দিদি, দিদি তোর জন্য আমি ওয়েট করতে করতে বাড়ি চলে এলাম আর তুই কি ওকে তুই সোজা বেডরুমে নিয়ে চলে এসেছিস? হ্যাঁ মানে এটা কি? হ্যাঁ এটা তো তোর বেডরুম, আর ও যদি এখানে থাকে তাহলে তুই কোথায় থাকবি? আচ্ছা ঠিক আছে, শোনো, এখন এই মেয়েটির যে অবস্থা, ও একা থাকতে পারবে? পারবে না তো। তাই জন্য আজ থেকে মেয়েটি আমার সাথে থাকবে, কেমন? এটা কোনো কথা? দিদি, আমার যখন রাতে ভয় লাগে, আমার যখন মাঝরাতে ঘুম ভেঙে যায়, আমি তো তখন তোর কাছেই আসি, বল তখন কি হবে? শোন দিদি, বল। দেখ, তুই ওকে তোর ঘরে রাখছিস, ঠিক আছে, কিন্তু প্লিজ আমার আদরে ভাগ বসাতে দিস না। তোর বোকা মেয়ে, তোর আদরে কেউ ভাগ বসাতে পারে? তুই তো আমার একটা মাত্র বোন। তোর আদরে কে ভাগ বসাবে রে? তুই ছাড়া আমার আছেটাই বাকি। এই যে একে তো নিয়ে চলে এসেছিস, এ তো আছেই এখন। আচ্ছা দিদি, তুই তুই কি করতে চাইছিস বলতো? আমি তোকে বারবার বলেছি যে এরকম একটা রিস্ক নিস না তুই। থানা পুলিশ কখন কি ঝামেলা হয়ে যাবে, কি দরকার এসবে? আর দেখ, আজকালকার মানুষের মনে কি আছে কেউ বলতে পারে না। আর এই মেয়েটাকে তো আমরা জানিও না, তুই সাথে করে নিয়ে চলে এলি। কি করবো বলতো? ফেলে দিতে তো আর পারি না। মেয়েটাকে সুস্থ করে ওর বাড়িতে পৌঁছে দিতে হবে। ওর না, কেন বুঝতে পারছিস না বলতো বাবু? আচ্ছা ঠিক আছে, এখন অনেক হয়েছে, জাগিয়ে ফ্রেশ হয়ে নে, আমিও চেঞ্জটা করে আসছি। খাবি তো? খাবার গরম করছি। তুমি কে আমি জানি না, তুমি কি চাইছো সেটাও আমি জানি না, আর তুমি কোনো কথাও বলছো না। বাই দ্য ওয়ে, দিদি, এই দিদি। হ্যাঁ বল। বলছি এই মেয়েটা কোনো কথা বলছে না কেন? আরে কড়া ডোজের ইনজেকশন চলেছে না, তাই বলছে না। তা বলে কথা বলবে না? আশ্চর্য। তুমি কে আমি জানি না, কিন্তু তুমি যেই হও না কেন, তুমি কিন্তু বেশ মিস্টেরিয়াস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কালকে স্যারকে দেখতে যাবে বলেছে না, আমি তো অনেকদিন স্যারকে দেখিনি, আমার মনটা খারাপ করছে। আজকে ট্যাটিটা চল গেলে তবে তো স্যারকে দেখতে পাবো, তাই না? দেখো পুতুলদি, তুমি তো তোমার মতো করে চেষ্টা করেছো, অনেকটাই করেছো। বলছি এখানে না 11 লাখ টাকার চেক আছে। একটা 1 লাখ টাকার আর একটা 10 লাখ টাকার। বৌমা, এত টাকা কে দিলে তোমায়? চেয়েছো নাকি কারোর কাছে? কারোর কাছে চাইনি, হাতও পাতিনি। তারা নিজে থেকে মনে করেছে, তাই আমাকে এই চেকগুলো দিয়েছে। না না, সেই কথাই তো, আমি তো সেই কথাই তোমায় জিজ্ঞেস করছিলাম। তারা কারা? কারা গো তারা, যাদের শুধু মনে হয়েছে বলে ওই তীর্থর জন্য এতগুলো টাকার চেক তোমায় দিয়ে দিলে? কারা? দেখো মা, তারা কাছ থেকে আমার যুদ্ধটা দেখেছে, তারা সবসময় আমার পাশে থেকেছে। তারা মনে করেছে যে আজকে পুতুলদির তীর্থদা যদি ভালো হয়ে যায় তাহলে আমার ভালো লাগবে। তারা এটাও মনে করে যে পুতুলদির স্বামীর সাথে থাকার অধিকার আছে, পুতুলদির স্বামীকে সুস্থ করা দরকার আছে। সেই কারণেই তারা চেকগুলো দিয়েছে। আজকে পুতুলদির মতো করে চেষ্টা করেছে। একজন স্ত্রী হয়ে যা যা করা উচিত ও সেটাই করেছে, আর সেটাই স্বাভাবিক। তাই প্লিজ এটা নিয়ে আর কোনো ইস্যু তৈরি করো না, নতুন করে আর এটা নিয়ে কোনো গল্প তৈরি করো না। আর ভালো লাগছে না। তুম করে 11 লক্ষ টাকা দিয়ে দেবে এমন মানুষ তো আমার চেনা নেই মা। তোমার কি আছে? সাধারণত মানুষের থাকে না, কিন্তু এ বাড়িতে দেখছি এরকম মানুষ আছে যাকে চট করে 11 লক্ষ টাকা হাতে ধরিয়ে দেওয়া যায়। এমনি পথে তো এই টাকা আসে না, তাই না? খবরদার প্রতীক্ষা, তোমার না জিভ টেনে আমি ছিঁড়ে ফেলে দেবো। অনেক সহ্য করেছি তোমার বাজরামো। অসভ্য মেয়ে কোথাকার। কি বলতে চাইছো তুমি? এমনি পথে টাকা আসে না মানে কি বলতে চাইছো? সব কথা তো সোজাভাবে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া সম্ভব নয়, বলো। প্রতীক্ষা, সাবধান করে দিচ্ছি তোমাকে, মুখ সামলে কথা বলো। তুমি চুপ করো। তোমার মুখে যা আসবে তুমি তাই বলে যাবে। কি শুরু করেছো তুমি? ফার্দার যদি এই ধরনের বাজে কথা বলো তাহলে কিন্তু আমি আর শিমুল বাধ্য হয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। চলে যাওয়া উচিত। তোরা দুজনে এবার থেকে চলে যাওয়া উচিত। কি করবে এই মেয়েটা, বেচার মেয়েটা? হ্যাঁ, একদিকে শাশুড়ি পিছিয়ে যাচ্ছে যে মেয়েটাকে সারাক্ষণ ধরে, আজকে যা পিছিয়ে যাচ্ছে সারাক্ষণ ধরে। এই মেয়েটা কি করবে শুনি? তো হায় লজ্জা বলে তো কিছু নেই। হ্যাঁ, এত বড় একটা বাড়িটাকে আগলে বসে আছিস। হ্যাঁ, আর এই মেয়েটা পরে মেয়ে হয় আমার জন্য টাকা জোগাড় করছে। এই কাছে পয়সা চাইছে, ওর কাছে পয়সা চাইছে। আমাকে কথা বলতে দে। বলে কি এই মেয়েটা যার কাছে টাকা আছে, এই মেয়েটাকে তো আবার টাকা ফেরত দিতে হবে, তাই না? সব কাজ ওই মেয়েটার। কেন কোন টাকা বলছে শুনি? কোন টাকা বলছে? তোর মেয়ে, তোর কোন দায় নেই, তোর কোন দায় নেই, তোর লজ্জা বলে কিছু নেই। হ্যাঁ, এই মেয়েটাকে না সবাই ভালোবাসে বলে মেয়েটাকে সবাই টাকা দিচ্ছে। তুই কি করেছিস শুনি? কি করেছিস? মাঝে মাঝে তো আমার তোকে আমার মা বলে স্বীকার করতে লজ্জাই লাগে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যার, স্যার, স্যার শুনতে পাচ্ছ? আমি এসছি, পুতুল। আমার ছেলে তো দিবি এখানে শুয়ে আছে একা একা। আমার ভালো লাগছে না একা একা থাকতে। তোমার যারা একা একা থাকতে আমার কষ্ট বুঝে একা একা থাকতে। তুমি ভালো হয়ে গেছো? বাড়ি যাবে না? সব কুড়োটা হবে না, এখন থাক না ওটা। পুতুল, তুমি কেমন আছো? আমি কি করে ভালো থাকবো? হ্যাঁ,
তোমার ছাড়া আমি ভালো থাকতে পারি? তুমি জানো না আমার কত কষ্ট হয়। শুধু শিমুল আমাকে রেখেছে বলে আমি তাও একটুখানি ভালো আছি। তুমি জানো তোমার কত কঠিন অসুখ করেছিল, তুমি এখন আস্তে আস্তে সুস্থ হচ্ছ, বুঝতে পেরেছো? পুতুল, তোমরা আমাকে এখানে রেখেছো, কত টাকা পয়সা খরচা হচ্ছে। আচ্ছা, এত টাকা দিচ্ছে কে? তোমাকে এখন এইসব নিয়ে ভাবতে হবে না স্যার। জানো স্যার, গান গায়ে অনেক টাকা রোজগার করেছি, 1 লক্ষ টাকা। সেই টাকা দিয়ে তোমার চিকিৎসা করবো আমি। আমি তো জানি তুমি কত মানুষ, লোকে থেকে টাকা ধার করলে তুমি খুব কষ্ট পাবে, সেই জন্য আমি গান গিয়ে টাকা রোজগার করছি। সেই টাকা দিয়ে তোমার চিকিৎসা করবো। আমি শিমুল সবাই কত কষ্ট করছি জানো। আমি রোজ গান গাইবো এখন। তুমি যখন আমাকে বলতে আমি তো তখন তোমার কথা শুনতাম না, এখন আমি তোমার কথা শুনবে, সব শুনবো তোমার কথা, কারণ তুমি ছাড়া আমার কোনো কেউ নেই। পুতুল কেঁদো না পুতুল। এ কি, আপনাকে আমি কান্নাকাটি করতে বারণ করেছিলাম না? তাহলে কিন্তু আপনাকে আমি আমি তোমার কাছে যাবো, আমার সংসারটা আমি চকবো নাকি কান্নাকাটি করবো? দেখুন থেকে তাহলে কিন্তু আপনাকে আমি সত্যি অ্যালাউ করতে পারবো না। আরে কি, আপনি অক্সিজেন মাস্কটা খুলেছেন কেন? আপনি চিন্তা করবেন না, আমি ঠিক আছি, কোনো অসুবিধা হবে না। অনেক দিন থেকে অনেক কিছু মনের মধ্যে চেপে রেখেছে, ওকে একটু রিলিজ করতে দিই। ও যদি কথাগুলো বলতে না পারে তাহলে ওই অসুস্থ হয়ে পড়বে। ও বলুক, কিচ্ছু হবে না। দেখছো আমি স্যার কত বোঝে আমাকে, আর তোমার গাতে একটু বুদ্ধি নেই। যাও এখান থেকে, খালি তখন থেকে বগর করে চাই। আমি আমার স্বামীর সাথে দুটো কথা বলবো আখা, তা না মুখের গলায় দাঁড়িয়ে আছে এখানে। যাও দেখিনি পুতুল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি হয়েছে? এই তো মধুবনী ম্যাডামের সাথে কথা বলছিলি দেখলাম, এখানে এখন মুখ গোমরা করে অভিমানী মুখ নিয়ে বসে আছিস। রে কি হয়েছে বলবি তো? এই বল কি হয়েছে? History repeats itself, কুশল। অনেকদিন পর কারোর প্রতি আবার দুর্বল হয়ে পড়েছিলাম। বলেছিলাম যে তুই মধুবনী ম্যাডামের প্রতি দুর্বল হয়ে পড়ছিস, ইমোশনালি অ্যাটাচড হয়ে পড়ছিস। এর মানে কি? এর মানে হচ্ছে ইউ আর ম্যাডলি ইন লাভ মাই ফ্রেন্ড। থামবি, নাচাজি করাটা বন্ধ কর কুশল। আমি মধুবনীর কথা বলছি না, আমি মিহিকার কথা বলছি, যাদের সঙ্গে ইমোশনালি অ্যাটাচড হয়ে পড়েছি। মা, বাবা, শ্রেয়া সবাইকে হারিয়েছি। এক্ষেত্রে এটা হবে না, এটা কেন ভাবলাম? এনিওয়ে, যা হয়েছে ভালোর জন্য হয়েছে, বুঝেছিস? প্রথমেই আঘাত পেয়ে গেছি তো, সামলানোর স্ট্রাগলটা অনেকটাই কম হবে। বি অনেস্ট রিক, তুই শুধু মিহিকার প্রতি না, মধুবনী ম্যাডামের প্রতিও ইমোশনালি ইনভলভ হয়ে পড়ছিস। হোয়াট রাবিশ! সে আমাকে যা ইচ্ছা বল, শুধু নিজেকে মিথ্যেটা বলিস না। আর আমি জানি না তুই এটা অ্যাকসেপ্ট করতে কেন এত দ্বিধা করছিস যে তুই মধুবনী ম্যাডামকে ভালোবেসে ফেলেছিস বা ফেলছিস। কুশলের কথাটা মধুবনী শুনে ফেললে? আপনি আমাকে দেখে এরকম ভূত দেখার মতো চমকে গেলেন কেন? আমি কি আবার কিছু ভুল করলাম নাকি? May I come in, sir? হ্যাঁ, আসুন। স্যার, এমপ্লয়ীদের স্যালারির ফাইলটা চেয়েছিলেন, এটাতে সব ডেটা আছে। আমি কবে চাইলাম?
গতকালই তো চেয়েছিলেন স্যার, বললেন খুব দরকার, আজই যেন নিয়ে আসি। সরি স্যার, একটু লেট হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলেছিলাম, আসলে এত কাজ না, মানে মাথা থেকে বেরিয়ে গেছে। দিন দিন। এই কি ফাইলটাই চেয়েছিল, বলেছিল ফাইলটা খুব ইম্পর্টেন্ট। স্যার তাহলে আমি আসি। হ্যাঁ আসুন। বলছি মধুবনী ম্যাডাম, আপনি ভালো আছেন তো? মানে সব ঠিকঠাক তো? হ্যাঁ স্যার, সবই তো ঠিক আছে। কেন বলুন তো? না আমরা জীবনে সবসময় চাইলেও তো সব ঠিক থাকে না, মানে ঠিক রাখতে পারি না। রিক খুবই অনেস্ট এবং সাহসী মানুষ। এ নিয়ে একটাই ভয়, জীবনে অনেক আঘাত পেয়েছে, অনেক কষ্ট পেয়েছে, তো আমি চাই না আর কখনো কষ্টটা পাক। রিক খুবই অনেস্ট এবং সাহসী মানুষ। এ নিয়ে একটাই ভয়, জীবনে অনেক আঘাত পেয়েছে, অনেক কষ্ট পেয়েছে, তো চাই না আর কখনো কষ্টটা পাক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। খালি পেটে কফি খেলে অ্যাসিডিটি হয়, খেয়ে নিন। আমি নিচের থেকে রুটি তরকারি খেয়ে এসেছি, আপনি খান। এটা পড়ার পরেও যদি আপনি না খান তাহলে আমার কিছু বলার নেই। চিঠি কে পাঠিয়েছে? ভালো লোক, তুমি মন খারাপ করে থেকো না। আমার মামাটা একেবারে ছেলে মানুষ, খালি কিছু হলেই টেনশন করে, তারপর নিজে ভেড়া করে কাঁদে। আসলে মাম্মা খুবই সুইট। এতে তুমি আমার পাপা সেজে গেছিলে বলেই তো তোমাকে বকাবকি করেছে, কিন্তু আমি জানি তুমি আমার ভালোর জন্যই আমার পাপা সেজেছিলে। এরপর যদি মাম্মা কোনোদিনও বকে, তুমি সোজা এসে আমাকে কমপ্লেন করে দেবে, ওকে? ইতি তোমার মিহিকা। সত্যি আমি জানতাম না আপনি রাগ করে থাকলে এরকম গোমরা মুখ করে থাকেন। আর আপনি যে এত সুন্দরভাবে হাসতে পারেন এটা আমার জানা ছিল না। তুই না একটা লাফিং গ্যাস, যেখানে থাকবি মানুষকে হাসিয়ে মারবি। আমি যে প্রাণ খুলে হাসতে পারি নিজেই ভুলে গেছি। এই যে মধুবনী, আমি তো একটা গোটা রুটি সাবার করে ফেললাম, আপনিও খান। আর আই মাস্ট সে মধুবনী, আপনি খুব ভালো রাঁধেন। আজকের লাউয়ের খোসা ভাজাটা আগের দিনের থেকেও বেটার হয়েছে। আপনি পেট পুজো করুন, আমি কাজে যাই। ও আরেকটা কথা, মেয়েকে বলবেন ওর চিঠি পেয়ে আমার পুরো দিনটা আজকে দারুণ কাটবে। থ্যাংক ইউ। ও আরেকটা কথা, বললে আবার বকবেন না তো? বকলে আমার মেয়েকে কমপ্লেন করে দেবেন। আপনি মাঝে মাঝে এইভাবে হাসবেন, প্রাণ খুলে, ভালো লাগে। তার হাতে ছোটে বইছে হাওয়া, দেখা না দেখায় চোখের। আপনি মাঝে মাঝে এইভাবে হাসবেন, যদি না প্রাণ খুলে, ভালো লাগে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মন্দার এসেছে।
আরে কি হলো, রাগ করলি নাকি? আরে তো রাগ করে না, দরজাটা খোল। তোর কি সুবিধে অসুবিধে আমাকে আমাকে বল না, আমি সব এনে দেবো। কিছু চাই নাকি? কোনো প্রবলেম হচ্ছে? বল না। বলছে না কেন? শ্যামলী, 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 তুই জানিস না আমরা কতগুলো টাকা নিয়েছি? তারপরে একটা কথা একবারই বলবো, ভালো করে মাথায় ঢুকিয়ে নে। শ্যামলী এখন শুধুমাত্র তোদের দিদি নয়, ও আমার রানী, মন্দার চৌধুরীর রানী। বুঝতে পেরেছিস? ওর গায়ে হাত দেওয়ার তুই সাহস করলি কি করে? হ্যাঁ, কি করে করলি? ভুল হয়ে গেছে, ভুল আমি শেষ করে দেবো। ভুল করে দেবো, ভুল হয়ে গেছে, মন্দারদা ভুল হয়ে গেছে। দিদি ক্ষমা করে দে না। কি করতে যাচ্ছিলি তুই? ক্ষমা করে দে, ক্ষমা করে দে। লাগেনি তো তোর কথা? হ্যাঁ, কোথাও লাগেনি তো? কিচ্ছু হবে না, তোর কিছু হবে না। তুই 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 একদম তুই একদম চাপ নিবি না। হ্যাঁ, তোর আমি কোনো ক্ষতি হতে দেবো না। গায়ে একটা আঁচড়ও লাগবে না, আই প্রমিস। ঠিক আছে? তুই 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 একটা কাজ কর, আমি 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 তোকে এদিকে বস 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 বস। কোনো ক্ষতি আমি হতে দেবো না। মন্দার, এটা করিস না মন্দার। মন্দার, আমায় ছেড়ে দে, আমি কিছু করবো না। আমি বলছি তোকে, আমি সব কিছু করবো না। মন্দার, এরকম করিস না। মন্দার, ছেড়ে দে, ছেড়ে দে। মন্দার, এরকম করিস না। মন্দার, আমার কথাটা শোন। মেরে দিলাম ভাতটা। হ্যাঁ, সাবধানে থাকবি, নিজের খেয়াল। খাবি কি করে? হ্যাঁ, বেচারি খাবে কি করে? ছায়া, তুমি ওকে খাওয়াবে, কেমন? সময় সময় ওকে তুমি খাইয়ে যাবে। ওর যা ইচ্ছে ও তাই খাবে। ও মন্দারের রানী, ঠিক আছে? ও যা চাইবে সেটাই পাবে। যা ভালো লাগবে খেয়ে নিস, কেমন শ্যামলী? আসি। একটা কথা, তুই আমার শ্যামলী, তাই তুই বাঁচবি না মরবি শুধুমাত্র আমি ঠিক করবো। আমি এসব 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 কাজ করিস না রে। হ্যাঁ, করিস না। আমার লক্ষ্মী রানী, তালা লাগিয়ে দে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শ্যামলী, আপনি ভুলে যাচ্ছেন, এই পুরো জোড়া বাড়ির মনের জোরের উৎস শুধুমাত্র আপনি। আমার মনের জোরের উৎস শুধুমাত্র আপনি। লড়াই করতে হবে শ্যামলী, প্রতিবাদ করতে হবে। আর আমি জানি আপনি পারবেন। আর তারপরে চলে আসুন আমার কাছে, আমি তো আছি। কিন্তু তার আগে বসুন এখানে, খাবারটা খেতে হবে। খাবার না খেলে গায়ে জোর পাওয়া যাবে না, লড়াই করা যাবে না। তাই আ করুন, আ। দেখি আরেকবার দিন। স্যার, আপনিও তো কিছু খাননি, নিশ্চয়ই অনেক সকালে বেরিয়েছেন এখানে আসার জন্য। আপনি আগে খান, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি, আপনি খান।
কি হলো? আরে শুধু কি চড়েই খাওয়াবি? হ্যাঁ শ্যামলী, ভালোবাসে একটু খাবারটাও তুলে দে মুখে। নে, কাল থেকে তো তুই আমারই হয়ে যাবি শ্যামলী। দে খাইয়ে দে। কি হলো? আরে তুই তোমার রানী, তুই আমায় খাইয়ে দিবি না? আমার রানীকে তো আমি খাইয়ে দেবো। হ্যাঁ দে, আমি তোকে খাইয়ে দিচ্ছি। না না, আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না, আমি কিছুতেই খাবো না, আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না। খাবে না তো খাবে না, একদিন না খেলে কেউ মরে যায় না। কালকে মন্দারদার ওখানে গিয়ে আবার এসব করো না, তাহলে দেখবে মুখে কিরকম মুড়ো জ্বেলে দেবে। চলো ওদিকে চলো, চলো। ছায়া, ছায়া ছাড়ো, ছায়া আমাকে ছাড়ো। ছায়া, ছায়া আর হাত বেঁধো না, ছায়া হাত বেঁধো না। আমি না করছি কিন্তু ছায়া, আমার কথা শোনো। ভালো করছো না এগুলো, এগুলো ঠিক করছো না। তুমি ছাড়ো, হাতটা বেঁধো না ছায়া। ছায়া আমার কথা শোনো, লক্ষ্মী মন আমার। ছায়া তোমরা সর্বনাশ করো না আমার কথা শোনো। আমার হাতটা খুলে দাও, আমি কোথাও যাবো না, আমার হাতটা খুলে দাও। ছায়া, ছায়া শোনো, ছায়া, ছায়া আমার হাতটা খুলে দাও। ছায়া এরকম করো না, ছায়া শোনো। না না, স্যার তো ঠিকই বলেন, আমাকে তো লড়াই করতে হবে। হেরে গেলে তো চলবে না, আমি হারবো না। আমি যখন মরতে পারিনি তখন এই মন্দারকে আমায় আটকাতেই হবে, এখান থেকে পালাতে হবে আমাকে। হ্যাঁ, আমি এই মন্দারকে বিয়ে করতে পারবো না। আমি তো স্যারকে ভালোবাসি, আমি স্যারের ছেলে আর কারো হতে পারবো না, আমি কারো হতে পারবো না। এটা খুলতে হবে, আমাকে এখান থেকে পালাতে হবে, আমাকে যে করি হোক পালাতে হবে এখান থেকে। মহেশ্বর, একটা পথ দেখাও না, একটা পথ দেখাও না মহেশ্বর, একটা পথ দেখাও না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শ্যামলী, আপনি ভুলে যাচ্ছেন, এই পুরো জোড়া বাড়ির মনের জোরের উৎস শুধুমাত্র আপনি। আমার মনের জোরের উৎস শুধুমাত্র আপনি। লড়াই করতে হবে শ্যামলী, প্রতিবাদ করতে হবে, আর আমি জানি আপনি পারবেন। আর তারপরে চলে আসুন আমার কাছে, আমি তো আছি। কিন্তু তার আগে বসুন এখানে, খাবারটা খেতে হবে। খাবার না খেলে গায়ে জোর পাওয়া যাবে না, লড়াই করা যাবে না। তাই আ করুন, আ। দেখি আরেকবার দেখি। স্যার, আপনিও তো কিছু খাননি, নিশ্চয়ই অনেক সকালে বেরিয়েছেন এখানে আসার জন্য। আপনি আগে খান, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি, আপনি খান। কি হলো? আরে শুধু কি চড়েই খাওয়াবি? হ্যাঁ শ্যামলী, ভালোবাসে একটু খাবারটাও তুলে দে মুখে। নে, কাল থেকে তো তুই আমারই হয়ে যাবি শ্যামলী। দে খাইয়ে দে। কি হলো? আরে তুই তোমার রানী, তুই আমায় খাইয়ে দিবি না? আমার রানীকে তো আমি খাইয়ে দেবো। হ্যাঁ দে, আমি তোকে খাইয়ে দিচ্ছি। না না, আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না, আমি কিছুতেই খাবো না, আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না। খাবে না তো খাবে না, একদিন না খেলে কেউ মরে যায় না। কালকে মন্দারদার ওখানে গিয়ে আবার এসব করো না, তাহলে দেখবে মুখে কিরকম মুড়ো জ্বেলে দেবে। চলো ওদিকে চলো, চলো। ছায়া, ছায়া ছাড়ো, ছায়া আমাকে ছাড়ো। ছায়া, ছায়া আর হাত বেঁধো না, ছায়া হাত বেঁধো না। আমি না করছি কিন্তু ছায়া, আমার কথা শোনো। ভালো করছো না এগুলো, এগুলো ঠিক করছো না। তুমি ছাড়ো, হাতটা বেঁধো না ছায়া। ছায়া আমার কথা শোনো, লক্ষ্মী মন আমার। ছায়া তোমরা সর্বনাশ করো না আমার কথা শোনো। আমার হাতটা খুলে দাও, আমি কোথাও যাবো না, আমার হাতটা খুলে দাও।
ছায়া ছায়া শোনো, ছায়া ছায়া আমার হাতটা খুলে দাও। ছায়া এরকম করো না, ছায়া শোনো। না না, স্যার তো ঠিকই বলেন, আমাকে তো লড়াই করতে হবে। হেরে গেলে তো চলবে না, আমি হারবো না। আমি যখন মরতে পারিনি তখন এই মন্দারকে আমায় আটকাতেই হবে, এখান থেকে পালাতে হবে আমাকে। হ্যাঁ, আমি এই মন্দারকে বিয়ে করতে পারবো না। আমি তো স্যারকে ভালোবাসি, আমি স্যারের ছাড়া আর কারো হতে পারবো না, আমি কারো হতে পারবো না। এটা খুলতে হবে, আমাকে এখান থেকে পালাতে হবে, আমাকে যে করি হোক পালাতে হবে এখান থেকে। মহেশ্বর, একটা পথ দেখাও না, একটা পথ দেখাও না মহেশ্বর, একটা পথ দেখাও না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এটা আমাদের সকলের পক্ষ থেকে তোমার জন্য। এটা কি? আর তোমাদের সকলের তরফ থেকে আমার জন্য মানে? দিদি প্যাকেটটা খুলে দেখুন না। ধরো, খুলে দেখো না। এমা, এটা কেন? তুমি আমাদের সকলকে বাঁচিয়ে দিয়েছো রাই। তুমি আবার অফিস জয়েন না করলে তো এই অফিসটাই থাকতো না। অফিসটা উঠে গেলে আমি যে কি করতাম আমি নিজেই জানি না রাই দিদি। মা অসুস্থ, বাচ্চারা ছোট, এইসব চিন্তায় অস্থির হয়ে গেছিলাম। প্লিজ তোমরা এরকম করে বলো না। স্যার যে আবার আমাকে চাকরিটা অফার করেছেন, একটা অপ্রিয় ঘটনা ভুলে যে আবার জয়েন করতে বলেছেন, আমারও তো চাকরিটা খুব দরকার ছিল। আমি বরং স্যারের কাছে ঋণী, আর এই থ্যাংক ইউটা স্যারেরই প্রাপ্য। স্যারকে তো ধন্যবাদ জানিয়েছি, কিন্তু তোমার কৃতিত্ব কম নয় রাই। মানে এই সরি 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 মানে আমি মানে তুমি বলে ফেললাম, ভেরি সরি। মানে বোনের মতো হও তুমি, ঠিক আছে। আর তাছাড়া তোমরা সবাই তো আমার থেকে অনেক সিনিয়র। দিদি গিফটটা পছন্দ? খুব। তবে এই চাকরিটা যেমন আমার একার নয়, তেমন এই গিফটটাও আমার একার নয়। এটা তোমাদের সকলের প্রাপ্য। এই অফিসটাকে যেমন আমরা সকলে মিলে ধরে রেখেছি আর ভবিষ্যতেও রাখবো, তাই এই চকলেটগুলো এখন তোমাদের সকলের মধ্যে আমি ভাগ করে দেব। এনা তাল কাটছে, কোথাও একটা তাল কাটছে। অনির্বাণ স্যারের কিছু একটা হয়েছে। সত্যকি স্যার, অ্যাকাউন্ট ওয়াইজ আমাদের বিজনেসের গত 1 বছরের একটা শীট তৈরি করে রেখো তো, আমি কাল দেখবো। শিওর স্যার। স্যার আপনি কি বেরোচ্ছেন? হ্যাঁ। ও আচ্ছা, কেউ যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চায় তাহলে কাল কন্ট্যাক্ট করার কথা বলে দিলেই হবে। কিন্তু স্যার জালোটাদের ফাইলটা? ব্রজ, ইয়েস স্যার। উনি একটা ফাইল রেডি করছেন, তৈরি হয়ে গেলে তোমাকে দেবে, তুমি আমার টেবিলে রেখে দেবে। কেমন? ওকে স্যার। বাই এভরিওয়ান। গুড বাই স্যার। না রাই, আমি তোমার কাছ থেকে দূরেই সরে যাব। আমি সত্যি বুঝতে পারছি না সূর্যের সঙ্গে তোমার সম্পর্কের বর্তমান অবস্থা আর জটিলতা আমি আমার জীবনে চাই না। আমি জানি আমি তোমার সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করছি না বলে হয়তো তুমি অবাক হচ্ছ, কিন্তু আমার কিচ্ছু করার নেই। আপনি আমাকে অ্যাভয়েড করছেন স্যার? বেশ, আমিও আপনাকে অকারণে বিরক্ত করব না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি।
সুদর্শনা, এই ঘরে তোমাকে তো কোনোদিন ফুল দিতে পারেনি, ফুল দিয়ে সাজাতে পারেনি। আজকে সামান্য একটু মোমবাতির আলোয় তুমি একেবারে ঝলমল করে উঠছ। এসব কি নাটক হচ্ছে বাড়িতে? কি হচ্ছে এসব? তুমি কলেজ থেকে ফিরে এলে? ফিরলাম বলে খুব অসুবিধা হয়ে গেল না? সার্থক, অন্তত আজকের দিনটা রেহাই দাও, এইভাবে কথা বলো না। আজকের এই দিন তো তোমারই দান। আজকের দিনে ফুল মালা চন্দনে ভরণ করছো, কেন করছো এসব? আমি তোমাকে অনেকবার বলেছি, তোমার এই লোক দেখানো শোক আমার পছন্দ নয়। আমার মায়ের ছবিতে এসব তুমি দেবে না, কোনোদিন না। এইগুলো আমি দিয়েছি। কে বলেছে তোমাকে আমার বাড়িতে আসতে? কে তোমাকে এসব করতে বলেছে? আমি ডেকেছি। ও, মৎসব হচ্ছে, বাড়িতে আনন্দ হচ্ছে, রাস্তা থেকে লোক ডেকে এনে বাড়িতে ভোজ খাওয়ানো হচ্ছে। আজকের এই দিনটা যে তোমাকে যে এতটাই আনন্দের দিন বাবা, সেটা আমার জানা ছিল না, যে রাস্তা থেকে লোক ডেকে এনে বাড়িতে আনন্দ করা হচ্ছে, সেলিব্রেট করা হচ্ছে। চুপ করুন সার্থক স্যার, এমন ব্যবহার করবেন না যে স্যার হিসেবে আপনাকে সম্মান করতে আমার অসুবিধা হয়। শাট আপ! কি মনে করো তুমি নিজেকে? তোমার সম্মান মাই ফুট। তুমি অত্যন্ত একটা অসভ্য গায়ে পড়া মেয়ে। আমি ওকে এনেছি। কেন ডাকবে ওকে? কি কারণে ওকে ডাকবে? কেউ? যদিও তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, তবু ভবিষ্যতের কথা ভেবে তোমাকে জানিয়ে রাখছি যে ওকে আমি অত্যন্ত স্নেহ করি। ও আমার স্নেহভাজন, ও আমার মেয়ের মতো, পুত্রী সমা। তাই ওকে কখন কোথায় আমি আসতে বলবো তার জন্য তোমার কাছে অনুমতি নিতে হবে বলে আমার মনে হয় না। ওয়াও, ওয়ান্ডারফুল। মেয়ের মতো, পুত্রী সমা, ভালো লাইন করেছো কিন্তু তুমি স্রোত। তুমি যে এতটা ধূর্ত সেটা আমি ভাবিনি। সে কি স্যার, আপনি ভাবেননি? আপনার ভাবনা এত দৈন্য? অবশ্য যে লোক নিজের মায়ের মৃত্যুর দিনে মায়ের ছবি থেকে ফুল ফেলে দিতে চায়, তার ভাবনার সীমাবদ্ধতা জেনে আমার করুণাই হচ্ছে। আমার মাকে নিয়ে তুমি কোনো রকম কথা বলবে না। আমি তো আপনার মাকে নিয়ে কোনো কথা বলছি না, আমি সেই লোকটাকে নিয়ে কথা বলছি যে নিজের মায়ের মৃত্যু দিনে মায়ের ছবিতে ফুল দেখে এরকম কদর্যভাবে রিয়্যাক্ট করে। আমি সেই লোকটাকে নিয়ে কথা বলছি যার অসভ্যতার ভয়ে তার বাবা নিজের স্ত্রীর মৃত্যুদিন এই নির্জন ভাবে কাটায়, একা নিজের চোখের জল ফেলে, একা নিজের চলে যাওয়া সঙ্গীর সাথে কথা বলে। কেমন ছেলে আপনি স্যার, কেমন মানুষ আপনি? 20 বছর ধরে একটা মিথ্যেকে সত্যি বলে নিজের মনে পুষে রেখে এই মানুষটাকে এভাবে অপমান করার সাহস পান কোথা থেকে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি সত্যি দেখতে চান যে আমি ভিডিওটা নিয়ে কি করতে পারি? হ্যাঁ হ্যাঁ, ক্ষমতা থাকলে দেখা। কেন ভিডিওটা চালাও। কি হলো, চুপ করে গেলি যে? কি দেখবো বল? বলার তো কিছুই নেই ঈশাদি, দেখানোর আছে। আপনি তো দেখতে চেয়েছেন। আপনি এক কাজ করুন, আপনার সামনে যে বড় এলইডি স্ক্রিনটা রয়েছে সেখানটা একটু ভালো করে তাকিয়ে দেখুন। এতদিন ধরে এত কষ্ট করে আমি কি এমনি এমনি জনসভা করছি ভাবছিস? কাল লোকনাথ সংঘে এর চেয়ে আরো অনেক বড় জনসভার আয়োজন করা হয়েছে। এসব কি দেখাচ্ছেন, মানে কি? বন্ধ কর এগুলো, পজ করো। তুই কোথায় পড়না? আমি কোথায় সেটা তো আমি আপনাকে বলবো না ঈশা হালদার, আমি কিন্তু তোকে ঠিক খুঁজে বার করবো।
আপনার ছেলেদেরকে খুঁজতে বারণ করুন, কারণ আমাদেরকে খুঁজে কোনো লাভ হবে না, খুঁজে তো পাবেই না, আর আপনাকেও জনগণের সামনে হেনস্থা হওয়া থেকে বাঁচাতে পারবে না। ঈশাদি তাড়াতাড়ি বলুন, আমার হাতে কিন্তু বেশি সময় নেই, তাহলে কি ভিডিওটা আবার চালিয়ে দেবো? না না পড়া, ভিডিওটা চালাস না। বেশ, চালাবো না। তাহলে আমি যে শর্তটা দিয়েছি সেটা কিন্তু মানতে হবে। এক্ষুনি গিয়ে থানায় কেসটা তুলে নিন, যান। তুই আমাকে এইভাবে ল্যাজি খেলাচ্ছিস তো পড়না, এর ফল তোকে ভুগতে হবে। আপনি আমার কথা শুনবেন না তো? বেশ ঠিক আছে, আমি চালাচ্ছি আবার ভিডিওটা। চালান তো। হ্যাঁ। এই সব টাকা আমার হবে। এতদিন ধরে এত কষ্ট করে আমি কি পড়না বন্ধ কর ওটা। আমাকে সকলে ক্ষমা করবেন, আমাকে এক্ষুনি একটা গুরুত্বপূর্ণ কাজে বেরিয়ে যেতে হচ্ছে। চল, এখানে কেউ নেই, দিদি গিয়ে জানাই। চল 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 চল। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই ঘটে গেছে এখানে এক অদ্ভুত ঘটনা। আমরা কিছুক্ষণ আগে সেটা স্ক্রিনের মধ্যে দেখলাম। আমরা কতক্ষণ ধরে গাছ নেওয়ার জন্য অপেক্ষা করছিলাম, সেটা গাছটা পেলামই না আমরা, দিদি তো চলেই গেল। সাবধানে যাচ্ছে, চলো আমরা যাই। না না চন্দা, তার কোনো দরকার নেই। আমার মনে হয় তুমি আর রুচিতে এখানেই থাকো, আমি যাচ্ছি থানায়। না তুমি একা যাবে কেন? ও যদি কোনো ঝামেলা করে? আমার কিন্তু মনে হয় না ঈশাদি এখন এর মধ্যে আর কোনো সুযোগ পাবে কোনো ঝামেলা করার। না পড়না, আমার ওকে বিশ্বাস নেই। তুমি চলো না, আমি যাচ্ছি তোমার সাথে। আমি বলছি আরে চালাও না, চালাও চালাও চালাও। খেলনা বন্দুক নিয়ে ভয় দেখাচ্ছিলেন আমাদের? ভাবছেন ঈশা হালদারকে এইভাবেই ভয় দেখাবেন? কেস তো এবার আমরা করব আপনাদের নামে। সরি, এক্সট্রিমলি সরি। আমরা এইভাবে আপনাদেরকে হ্যারাস করার জন্য খুবই দুঃখিত। আসলে আরে আমরা মজা করছিলাম। ঈশা হালদার ফালতু মহিলা, আমরাও জানি। আমরাও সুযোগ খুঁজি, কিন্তু কিছুই এভিডেন্স পাই না। হ্যাঁ সেটাই তো, এই সুযোগ পাওয়াটাই খুব মুশকিল। তবে আমরা কিন্তু খুবই দুঃখিত, মানে আপনাদের সঙ্গে যে ব্যবহারটা আমরা করলাম তার জন্য আমরা সত্যিই লজ্জিত। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজব ব্যাপার তো, আগের দিন আপনারাই হুলস্থুল করে দলবল নিয়ে কেস করতে চলে এলেন, আজকে আবার তো তাড়াহুড়ো করে কেস তুলতে চাইছেন। ব্যাপারটা কি বলুন তো? ব্যাপারটা কিছুই না। দেখুন ম্যাডাম, আমি আমার সভা ছেড়ে এসেছি। আপনি আমাকে বলুন কোথায় সাইন করতে হবে, আমি সাইন করে দিচ্ছি। শুধু কেসটা তুলে নিন। দিদি আরেকবার ভেবে নাও, তুমি সৃজনদাকে ছেড়ে দেবে? ওরা তোমার মান সম্মান নিয়ে খেলেছে, ওদেরকে তুমি ছেড়ো না, আমরা তোমার সাথে আছি। চুপ কর। কি করতে পারবি তুই? হ্যাঁ কি করতে পারবি? কি বিচার করতে পারবি? কিচ্ছু করতে পারবি না। ওই পর্ণা আমার সব শেষ করে দিল। আলোককন্যার প্ল্যানে তাহলে ভালো মতোই কাজ দিয়েছে, কিন্তু আলোককন্যা কি করেছে সেটা তো জানতে হচ্ছে। অফিসার, এটা নিয়ে আমি আর ঝামেলা বাড়াতে চাইছি না, ছেড়ে দিন ওকে, এটাই আমার শেষ কথা। আমি সৃজন দত্তের বিরুদ্ধে করা সমস্ত অভিযোগ তুলে নিচ্ছি। ওকে, আপনি যখন নিজেই কেসটা তুলে নিতে চাইছেন তাহলে এখানে সাইনটা করে দিন। এই জন্যই বলে ঈশাদি, অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। আপনি যতই ক্ষমতার উচ্চতায় পৌঁছে যান না কেন ঈশা হালদার, আইনের চেয়ে বড় কেউ নয়। শেষ পর্যন্ত তাহলে আমি জিতলাম। আমি আপনাকে বলেছিলাম না, সৃজন দাকে আমি এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবই, সেটাই হলো। অফিসার, সৃজন দত্তকে নিয়ে আসুন। এই যে ম্যাডাম, আইন বানানো হয়েছে মেয়েদের সুরক্ষার জন্য, সেটাকে অপব্যবহার করে ছেলেদেরকে ফাঁসানোর জন্য নয়। আপনি যেটা করেছেন না, সেটা শুধুমাত্র অপরাধী নয়, সেটা একটা পাপ, আর এই পাপের শাস্তি আপনি পাবেন। ঠিক আছিস তো?
কিন্তু তোর জ্ঞান শুনতে এখানে আসিনি পর্ণা। তুই বোধহয় কিছু একটা ভুলে যাচ্ছিস। কি ব্যাপার বলতো শোনো, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই অসাধ্য সাধন হলো কি করে, আর ঈশা কি করে কেসটা তুলতে রাজি হলো বলতো? আরে সৃজনদা, তুমিই প্রশ্ন করছো? তোমার বউয়ের স্মৃতি হারিয়ে গেছে, কিন্তু মানুষটা তো আর পাল্টে যায়নি। সব ক্রেডিটই পর্ণার। পর্ণাই যা করেছে না, ঈশাকে যা প্যাচে ফেলেছে, ঈশার প্রাণ পাখি এখন পর্ণার হাতে। ও, এখানেও সেই পর্ণা? জিও, তা কি করেছে শুনি আমার বউ। প্রথমে ঈশার জনসভায় গেল। ভিডিওটা চালাও। আপনার সামনে যে বড় এলইডি স্ক্রিনটা রয়েছে সেখানটা একটু ভালো করে তাকিয়ে দেখুন। এত কষ্ট করে আমি কি এমনি এমনি জনসভা করছি ভাবছিস? এসব কি দেখাচ্ছেন, মানে কি? বন্ধ কর এগুলো। এক্ষুনি গিয়ে থানায় কেসটা তুলে নিন। যান, আমি থানায় যাচ্ছি এক্ষুনি। আমি কিন্তু আমার কথা রেখেছি পর্ণা। এবার তুই এক্ষুনি আমার সামনে ভিডিওটা ডিলিট করবি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার কিন্তু সবার কাছে একটা প্রস্তাব আছে। আমরা দিল্লি থেকে যাওয়ার আগে কোথাও একটু খাওয়া দাওয়া করতে যেতে পারি না? হ্যাঁ, এই প্রথম ধানু উকিল আমার একটা মনের কথা বলেছে। জেঠুমনি, বলছি আমরা একটা সেলিব্রেশন করবো না? সেলিব্রেশন করবো না? কেন করবো না? সেলিব্রেশন হবে। রোহিত, যা তোর ব্যাগ ট্যাগ নিয়ে আয়, আমরা এয়ারপোর্টে যাওয়ার রাস্তায় চল একটা বড় রেস্টুরেন্টে ঢুকি। আজকের খাওয়া দাওয়া আমার তরফ থেকে। এখানেই শেষ নয়, এরপর নবাবগঞ্জে ফিরে একটা বিজয় উৎসব হবে। আমি ফোনে ফোনে সব ব্যবস্থা করে নিই। জেঠুমনি, এত কিছুর কি দরকার আছে? দরকার আছে রে রোহিত, দরকার আছে। এতদিন যারা তোকে দেশদ্রোহী বলতো তারা জানু যে তুই ভিকটিম ছিলি। ফুলকি তো সমস্ত কলঙ্ক মোচন করেছে। আজ বক্সিং এর জগৎ তোকে দুহাত বাড়িয়ে স্বাগত জানাচ্ছে। এটা তাদের জানাতে হবে না? নিশ্চয়ই জানাবো। জাগে 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 এসব কথা ছাড়। পিয়াল, তমাল, ধানু, চল। রুদ্র, চলো। আপনি জামাইবাবুকে লক্ষ্য করেছেন? কিরম ভয় পেয়ে আছে না? হয় জল খাচ্ছেন, নয়তো ঘাম মুছছেন, নয়তো অন্য মানুষ হয়ে কি সব ভাবছেন আর চমকে চমকে উঠছেন। ওই গোটা ভিডিওটা চলার সময়, এমনকি এখানে আসার পর থেকে এরকমই করে যাচ্ছেন। এই পুরো বিষয়টা অস্বাভাবিক নয়? রাজাবাবুর কথাটা ভিডিওতে শুনলেন, তারপর যখন জেঠুমনি অনুপম স্যারকে তদন্ত করার কথা বলছিল, তারপর রাজাবাবু কে সেটা খুঁজে বের করার কথা বলছিল, তখন না জামাইবাবু রীতিমতো অসুস্থ বোধ করছিলেন। ওকে ফুলকি, প্লিজ তুমি এখনকার মতো শান্ত হও। लगेज नहीं बेर हुई, चलो। रोहित जी, मिनिस्टर साहब एक बार फुल्की से मिलना चाहते हैं। अभी आप चलेंगे? আমার সঙ্গে দেখা করবেন? কেন? आइए। सर, मिनिस्टर जी ने क्यों बुलाया है, कुछ पता है आपको? कुछ पूछना है शायद। चलिए। স্যার, সেরকম হলে কিন্তু আমি আমার সন্দেহের কথাটা বলে দেব।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। आप लोग कुछ और जानते हैं इस राजा बाबू के बारे में? सर ऑनेस्टली हमें ज्यादा कुछ नहीं पता। স্যার এসব কেন বলছেন? রাজা বাবু খুব সাংঘাতিক লোক है। हमने तो धोड़े लिया था, राजा बाबू पालिए गया था। धोरे मतलब पकड़ लिया था? कैसे पकड़ लेते आप लोग? अरे सर हम छद्मवेश लिया था। आमी मारिया सेट जैक रेस्टोरेंट गया था साजुगुजु करके। अच्छा अच्छा, इन डिस्गाइज। आपने देखा है राजा बाबू को? क्यों चिंता नहीं है, शुद्ध नाम सुना है। एक मिनट ফুলকি আমাকে বুঝিয়ে বলতে দাও। सर वी वर सिंपली फॉलोइंग आवर हंच। राजा बाबू के खिलाफ हमें कोई सबूत नहीं मिला। वी डिडंट सी हिम ईदर। राजा बाबू का नाम पता है लेकिन राजा बाबू कौन है, कैसा दिखता है, कोई नहीं जानता। এটা যেরকম সত্যি কথা সেরকম এটাও তো ঠিক যে রাজা বাবু আমাদের ওখানে কাজ করে, পূর্ব মেদিনীপুর মে। আমাদের না ওখানেই খোঁজ করতে হবে। अतुल जी सर, आप पर्सनली इस केस को हैंडल कीजिए। यस। दिल्ली पुलिस इन्वेस्टिगेशन के लिए पहुंच जाएगी। हमने प्रेस कॉन्फ्रेंस में ये प्रॉमिस किया है कि इस केस की गहराई से इन्वेस्टिगेशन होगी। सर इन्वेस्टिगेशन तो होनी भी चाहिए। सर আপনি চটে গেলেন তো স্যার? আমি মেদিনীপুরের নাম বললাম বলে। চটে যাইনি ফুলকি, আমি কি খালি চটেই যাই নাকি সব সময়? আমি ভাবছি অন্য কথা। শুধুমাত্র আমাদের সন্দেহের উপর নির্ভর করে এত ইনফরমেশন দেওয়া কি ঠিক হলো? দেখো আমরা যে ছদ্মবেশ ধরে ওই চাওফান রেস্টুরেন্টে রাজাবাবুর জন্য ভাত পেতেছিলাম, সেখানে তো রাজাবাবুর নামে কেউ আসেনি। অ্যাটলিস্ট আমরা তো দেখিনি কাউকে। Hands up! Hands up! वेपन गुलो नीचे रखे हाथ खोलो। সেখানে হয়তো আমাদের কেউ চিনে ফেলেছিল। তারপর যে দাদা ভাইয়ের উপর অতগুলো গুলি চলল, রাজা বাবুরই তো হাত ছিল তাতে। না হলে চাওফানের ঘটনার পরেই কেন দাদা ভাইকে ফাঁদ পেতে মেরে ফেলার চেষ্টা করা হলো? দাদা ভাই নিশ্চয়ই কোনো বিশেষ খোঁজ খবর করছিল রাজাবাবুর বিষয়ে। গুলি টুলি চলায় আমরা ভয় পেয়ে গেছিলাম, তাই আর রাজাবাবুর ব্যাপারে আমরা খোঁজ খবর নিইনি। এখন যখন দিল্লি পুলিশ খোঁজ খবর নিতে চাইছে তখন নিক না স্যার। ওই মানুষটা আপনার জীবনটা নষ্ট করে দিয়েছে, আমার জীবনটাও নষ্ট করতে চেয়েছিল, হয়তো আপনার ছাত্রী বলে। আমরাও ছাড়বো না রাজাবাবুকে। আমার কি মনে হয় জানেন তো স্যার, রাজাবাবুর খোঁজ পেলে এটাও জানা যাবে যে জামাইবাবু হয়তো রাজাবাবুর সঙ্গে জড়িত আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মায়ের হাতের মালাইকারি, দিদার হাতের পোস্ত, ঠাকুমা রাধে রাঁধুনি দিয়ে প্রথম পাতের শুক্তো। সেই দিদা ঠাকুমার হাতের রান্না আজ থেকে ভালোবাসার রান্নাঘরে হবে। প্রথমেই ডেকে নেব ব্যান্ডেল থেকে অমৃতা এবং কাকলি কাকিমা। এবার ডেকে নিই সল্ট লেক থেকে অলকানন্দা এবং মিষ্টি কাকিমাকে। আমরা বানাবো আজকে অমৃত পটল। অমৃতা বানাবে অমৃত পটল। এটার সঙ্গে কোনো নামের লিংক রয়েছে নাকি? নামটা শুনে মনে হচ্ছে আমার দিদুন খুব ভালো রান্না করতে পারে। আমাদের ফ্যামিলিতে অ্যাকচুয়ালি পটল সবাই ভালোবাসে। দিদুন ওটাকে মজা করে আমার নাম অনুযায়ী রেখেছিল যে অমৃত পটল। হাউ সুইট। আজকে আমরা বানাচ্ছি লাউ বড়ি শুক্তানি। এটা আমার দিদু ভাই আমাকে শিখিয়েছিল। আমার দিদু ভাই আসলে পাবনা জেলার। ও আচ্ছা। আমরা প্রথমে পটলটাকে ম্যারিনেট করে নেব। ওকে। আর আমি একটু আদা নিয়ে ওটাকে একটু জলের সাথে গুলে রাখবো। আর এইদিকে আদা আর জল দিয়ে একটা পেস্ট বানানো হয়েছে, আর হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো দিয়ে একটা পেস্ট বানানো হচ্ছে।
পটলটা ভাজা হয়ে যাওয়ার পরে এগুলো সব আমরা পটলগুলো ভেজে নেব। 1 চামচে ঘি দেব, 3টে তেজপাতা, আর দেবো জিরে ফোড়ন। এবার এর মধ্যে আমরা আদা বাটাটা দিলাম জলে গুলে। এবার এর মধ্যে দেবো হলুদ, ধনে, জিরে জলে গুলে মশলাটা। চারটে কাঁচা লঙ্কা অ্যাড করলাম। এবার এর মধ্যে আমি দুধটা মিশিয়ে দেবো। বেশ। 5 4 3 2 1 ডান। তৈরি হয়ে গেছে অমৃত পটল। প্রথমে সর্ষের তেলটা কড়াই ঢেলে নিচ্ছি, এরপরে ছেড়ে দেবো বড়িগুলো। আমি জলের মধ্যে কিছুক্ষণের জন্য রাখবো সফট হওয়ার জন্য। আমি এখানে ফোড়ন দিলাম মেথি, সর্ষে, তেজপাতা। এটা যেই একটু ফ্লেভার বেরিয়ে এসছে মেথির, এবার আমি লাউটা দিয়ে দেবো। এটা ভেজানোর জন্য লাগবে আমার একটু অল্প জল। আচ্ছা, এইবারে আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। আচ্ছা, এরপর সর্ষেটা অ্যাড করে দেওয়া হলো, সর্ষের পেস্টটা অ্যাড করে দেওয়া হলো, তার সঙ্গে পোস্ত বাটা। যেহেতু এটা শুক্তো নিরামিষ, এখানে একটু মিষ্টিটা যাবে একটু ভালো। এরপরে বড়িগুলোকে অ্যাড করে দিতে হবে। জল থেকে ছেঁকে নরম নরম বড়ি অ্যাড করা হচ্ছে। 10 9 8 7 6 5 4 3 2 1 স্টপ। বাহ, একেবারে কাটায় কাটায় সময় মতো রেডি হয়ে গেছে লাউ বড়ি শুক্তানি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।